হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আরোহ। আজকের এই ভিডিওতে আমরা বুয়েট 16-17 আসা পর্যায়ক্রমিক অন্তরীকরণের একটা ম্যাথ সলভ করব। আমি ম্যাথটাকে জঘন্য বলেছি, হয়তো এর কারণ তোমরা আজকে বুঝতে পারবে না। তোমরা যেদিন আজকের পরে এই ম্যাথটা প্রথম ফেস করবে সেই দিন বুঝতে পারবে যে ভাইয়া কেন এই দিন, আজকে জঘন্য লিখেছিলাম। তো ঠিক আছে, আসো আমরা ম্যাথটা দেখি। আমাদের ম্যাথটা দেখতে খুবই ছোট, বলা হয়েছিল y is equals to f of x, x is equals to 1/z হলে দেখাও যে d square f by dx squared is equal to z to the 4 d square y by dz square plus 2z cube dy by dz। তো ঠিক আছে, আসো আমরা ম্যাথটা করা শুরু করি। তো আমি জানি না কিভাবে ম্যাথটা সলভ করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তোমার অনেক দিনের ইচ্ছা, আমি করব কি, আমি ধরো লিখি x is equals to 1/z, যেটা আমাদের দেয়া আছে। হ্যাঁ, এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তাহলে আমরা লিখি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে কি আসবে, আমার x এর ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 1 আসবে, আর 1/z কে আমি কি লিখতে পারবো, 1/z স্কয়ার ইনটু dz বাই dx। বেসিক চেইন রুল মেথড অ্যাপ্লাই করেছি আমরা এই জায়গায়। ওকে, তাহলে এটাকে কি লেখা যায়, আমি জেড স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে দেখো। তাহলে আমরা লিখতে পারবো dz বাই dx ইজ ইকুয়ালস টু নেগেটিভ জেড স্কয়ার। আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝেছো যে আমরা কি করেছি এই পর্যন্ত। আমাদের একটা রাশি দেওয়া ছিল x ইজ ইকুয়াল 1/z, সেটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, করার ফলে আমরা এই পর্যন্ত এসেছি। ঠিক আছে, এবার আমরা এখন কি করতে পারি আমাদের সেটাই দেখার পালা। দেখো, আমাদের যেহেতু এইটাও দেয়া আছে, আমরা লিখে ফেলি যে f of x is equals to y। ওকে, তো যেহেতু আমাদের d স্কয়ার্ড f বাই dx স্কয়ার্ড বের করতে হবে, অর্থাৎ f কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা এটাকেও x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিই, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। তাহলে কি হবে দেখো, আমি ডিরেক্ট কি লিখবো, d of f বাই dx is equals to dy বাই dx। এখন ভাইয়া এই জায়গায় কেন f of x লিখলেন না আপনি, f of x কেন লিখলেন না? অ্যাকচুয়ালি এই জায়গায় f of x না লিখার একমাত্র কারণ হলো তোমার যেটা প্রমাণ করতে বলেছে ওই জায়গায় জাস্ট f of x কে f দ্বারা ডিনোট করেছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত আগাইলাম। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা dy বাই dx কে এইভাবে লিখতে পারি না, dy বাই dz ইনটু dz বাই dx। দেখো তো এটা কিভাবে লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়, কারণ আমার dx dx যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার dy বাই dx থাকবে। ওকে, এখন এইভাবে লিখলাম কেন, এইভাবে লেখার একমাত্র কারণ হলো এই যে দেখো, আমার dz বাই dx এর আমরা একটা মান বের করে রেখেছি এই জায়গায়। আমরা কি করেছি, dz বাই dx এর একটা মান বের করে রেখেছি। তো ঠিক আছে, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাই। তাহলে আমরা কি লিখবো, df বাই dx ইজ ইকুয়ালস টু, এখন dz বাই dx এর মান হলো নেগেটিভ z স্কয়ার ইনটু dy বাই dz। ওকে, দেখো, আমরা যদি আমাদের এই অংশটাকে এটা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো ঠিক আছে, আমরা সেটা করে ফেলি। আমরা লিখি, আবার লিখবো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। ওকে, তাহলে কি হবে, এবার আমরা একটু বর্ণনা করে লেখার চেষ্টা করি। ddx of df by dx is equals to ddx of negative g square into dy by dz, তাই না? এখন দেখো,
আমি যদি ডিএফ বাই ডিএক্স কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসবে? তাহলে আসবে ডি স্কোয়ার্ড এফ বাই টি এক্স স্কোয়ার্ড। ওকে, ইজ ইকুয়ালস টু, এখন এই পাশে দেখো আমরা কি করব, এই রাশিটাকে ইউ ধরবো আর এইটাকে ধরবো ভি। তাহলে আমরা কি করছি, ইউভি কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। নেগেটিভ সাইনটা তো আমি যদি ইউ এর মধ্যে রাখি, ভি এর মধ্যে রাখি, কিছুই যাবে আসবে না, আমরা নেগেটিভ সাইনটাকে একদম বাইরে নিয়ে চলে আসবো। তো ওকে, ঠিক আছে। এখন আমরা তো সবাই জানি ইউভি এর ডিফারেন্সিয়েশন কি হবে, ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে আমরা মাইনাস সহ ইউ কে বাইরে নিয়ে আসি, আমরা মাইনাস সহ ইউ কে বাইরে নিয়ে আসলাম। ওকে, ইউ কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ddx অফ ভি, ভিটা আমাদের কি ছিল, dy বাই dz। ওকে, এবার ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, তো আমি একবারে মাইনাসটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে সূত্রের প্লাস এন্ড মাইনাস মোট মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস কে বাইরে নিয়ে আসলে আমাদের কি লেখা যায়, এই জায়গায় দেখো, মাইনাস dy বাই dz, ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। আমরা কি করলাম, ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, দেন ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। আর দুই জায়গায় মাইনাস আসলো কেন, আমাদের এই জায়গায় প্লাস আসার কথা ছিল, বাট এই প্লাসটা এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গিয়েছে। ওকে, আই হোপ তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা এখন এই জিনিসটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাই। ওকে, তো দেখো আমাদের কি আসছে, আমাদের এখন অব্দি এসেছে ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু নেগেটিভ জি স্কোয়ার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিজেড মাইনাস ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিডিএক্স অফ জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এর পরে আগাই। এখন দেখো আমাদের বাঁ দিকে যেটা আসার ছিল সেটা এসে গেছে, এখন আমরা বাঁ দিক নিয়ে টেনশন করবো না। ওকে, এখন দেখো নেগেটিভ জেড স্কোয়ারকে আমরা নেগেটিভ জেড স্কোয়ার লিখে ফেলি। এখন dy বাই dz কে আমি যদি dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজি স্কোয়ার ইন্টু ডিজি বাই ডিএক্স আসবে। আমরা যারা পর্যায়ক্রমিক অন্তরীকরণ একবার হলেও করেছি তারা এই বিষয়টা জানি। এবার মাইনাস dy বাই dz, আমি দুঃখিত আমি বারবার জেড কে একবার জি বলছি একবার জেড বলছি, তোমরা এই ব্যাপারটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ওকে, তাহলে আমরা dy বাই ডিজি লিখলাম ইন্টু জি স্কোয়ার কে আমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, আমাদের আসবে 2g ইন্টু ডিজি বাই ডিএক্স। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। এখন দেখো এই পর্যন্ত আসায় আমাদের কি লাভ, ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু, দেখো তো আমরা কি এই জিনিসটার মান জানি কিনা ডিজেড বাই ডিএক্স এর, আই হোপ সো। দেখো আমরা ডিজেড বাই ডিএক্স এর মান জানি নেগেটিভ জেড স্কোয়ার। ওকে, তাহলে লিখে ফেলি, দেখো এটার মান কি ছিল, আমার এইটার মান ছিল হলো নেগেটিভ জি স্কোয়ার, তাহলে নেগেটিভ জি স্কোয়ার মিলে পজিটিভ জি টু দা 4 ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি সরি ডিজি স্কোয়ার। আর এই জায়গায় সেম ডিজেড বাই ডিএক্স এর মান কত, ডিজেড বাই ডিএক্স এর মান কত, নেগেটিভ জি স্কোয়ার। তো এটাকে আবার লিখে ফেলি, তাহলে নেগেটিভ জি স্কোয়ার আর নেগেটিভ 2g মিলে কি হবে, পজিটিভ 2g কিউব ইন্টু এই ডিওয়াই বাই ডিজি থেকে যাবে। তাহলে আমরা আলটিমেটলি এই পর্যন্ত আসলাম। দেখো তো আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলেছিল কিনা, আমাদেরকে প্রমাণ করতে বলেছিল ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জি টু দা 4 ডি স্কোয়ার ওয়াই বাই ডি জি স্কোয়ার প্লাস 2g কিউব ডি ওয়াই বাই ডিজি। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ হয়ে গেছে, ডি স্কোয়ার এফ
by dx square is equal to z to the 4 into d square y by dz square plus 2z cube into dy by dz। এখন ম্যাথটা খুবই ছোট ছিল, ম্যাথটা খুবই সুন্দর ছিল, বাট আমি ম্যাথটাকে জঘন্য কেন বলেছিলাম? অ্যাকচুয়ালি আমি ম্যাথটাকে জঘন্য এই কারণে বলেছিলাম, এই ম্যাথটা আমি অনেকবার প্র্যাকটিস করেছি আমার একাডেমিক এবং অ্যাডমিশন লাইফে, বাট কখনোই পরীক্ষায় সুন্দরভাবে ম্যাথটা করে আসতে পারিনি। আমি জানি না কেন পারিনি। তো আমার তোমাদের কাছে অনুরোধ থাকবে, ম্যাথটাকে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবা। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এমন ধাঁচের ম্যাথ বুয়েটে একবারই এসেছিল 16-17-তে, এরপরে আর কখনোই আসেনি। হয়তোবা তোমাদের সময় সেম ম্যাথটা রিপিট দিয়ে দিতে পারে। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকে ভিডিও প্রয়োজন হয় তবে আমাকে কমেন্ট বক্সে জানিও অথবা আমাকে ইনবক্স করো। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।